চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন আজ বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। অন্যদিকে আচরণবিধি রক্ষায় সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এতে অনেকটাই সংযত হয়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। প্রথমে চলে যাব রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, আচরণবিধি মানতে নির্বাচন কমিশন কি সতর্কবার্তা দিয়েছে আর প্রচারণা কেমন চলছে জানাবেন? গতকালকে যখন ছাত্রদল ৬ দফা এবং ছাত্র শিবির ৯ দফা দাবি নির্বাচন কমিশনকে দিয়েছে, নির্বাচন কমিশন তখন যেটি জানিয়েছিল শিক্ষার্থীদেরকে যে তারা আচরণবিধি এবং এই প্রচারণার ক্ষেত্রে যে আচরণবিধি সেটি আসলে তারা কঠোরভাবে মনিটরিং করবেন এবং এতে যেন কোনো প্রার্থীর উপরে আসলে বেশি প্রভাব বিস্তার না করে বা তারা যেন সংযত থাকে সেই বিষয়টির উপরে তারা খেয়াল রাখবেন। এরপর আজকে সকাল থেকে আমরা দেখেছি যে প্রার্থীরা খুব সতর্ক অবস্থায় এবং নির্বাচন বিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজ এড়িয়ে চলছেন। আমরা বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, ছাত্র দল এবং ছাত্র শিবির এবং যারা স্বতন্ত্র রয়েছে তাদের সাথে। তো সেই ক্ষেত্রে আমরা যেটি আসলে লক্ষ্য করেছি যে তারা বলছেন যে তারা খুব সতর্ক অবস্থাতে আছেন এবং তারা তাদের প্রচারণা চালাচ্ছেন, ভোটার যারা আছেন তাদের সাথে কথা বলছেন এবং যখন দেখছেন আসলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে ক্লাস হচ্ছে সেইখানে ঢুকছেন না এবং যেখানে শিক্ষার্থীদের জটলা রয়েছে, যেমন এই যে এইখানে ঠিক লাইব্রেরির পেছনে যেখানে শিক্ষার্থীরা বসে আড্ডা দেন, ক্লাস শেষ করার পরে একটু চায়ের আড্ডায় বসেন, সেখানে কিন্তু এখানে আমরা দেখছি যারা প্রার্থী আছেন তারা তাদের লিফলেট নিয়ে এসেছেন, বিতরণ করছেন, দিচ্ছেন। এই রকম সতর্ক অবস্থায় কিন্তু তারা নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে আরেকটি জিনিস বলে রাখি যে যেই ধরনের সংশয়গুলো আসলে তৈরি হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের যে ২১ তারিখের যে কর্মবিরতির কথা, সেইটিকে ঘিরেও কিন্তু একটা সমালোচনা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে এবং যারা ভোটার রয়েছেন। তো সব কিছু মিলিয়ে আসলে যারা প্রার্থী আছেন তারা এখানে কথা বলছেন এবং তাদের যে তারা কি আশ্বস্ত করছেন, কি করতে পারেন সেই বিষয়গুলো যেমন ভোটাররা তাদের কাছ থেকে জানতে চাচ্ছেন, একইভাবে তারাও বলছেন যে আসলে নির্বাচিত হলে তারা আসলে কি করবেন এবং রাকসু কি এবং রাকসুকে আসলে কিভাবে আসলে শক্তিশালী করা যায় এবং শিক্ষার্থীদের যে সমস্ত দাবিগুলো রয়েছে, শিক্ষার্থীদের যে সংকটগুলো রয়েছে সেই সংকট নিরসনে তারা কাজ করবেন। এর মধ্যে বিশেষভাবে খুবই গুরুত্বের সাথে যেটি দেখা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে সবসময় শিক্ষার্থীরা যেটি বলে এসেছেন যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করতে হবে, হলগুলোর আসলে যে খাবারের যে মান সেই খাবারের মান বাড়াতে হবে এবং একই সাথে শিক্ষার্থীদের পড়াশোনার দিকে যে আসলে একাডেমিক যে অগ্রগতি বিশ্ববিদ্যালয়ের করা উচিত সেই জায়গাগুলোকে আসলে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে শুধুমাত্র কেন্দ্রীয় ছাত্র সংসদ নয়, সিনেট সদস্যরা আছে, হল সংসদে যারা নির্বাচন করছেন তারাও আছেন। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে আসলে এই প্রার্থীদের কি ভূমিকা হবে সেই বিষয়গুলো আসলে যারা ভোটার আছেন তাদের কাছে কিন্তু ব্যাখ্যা করছেন প্রার্থীরা। তো এইভাবেই প্রচারণা চলছে, দিনব্যাপী প্রচারণা চলবে। আমরা আরও খবর হয়তো পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। এবার চাকসু নির্বাচনের খবর জানবো শোয়েবের কাছে। শোয়েব, আপনি জানাবেন, আজকে তো চাকসু যে নির্বাচন সেটির মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, তো প্রার্থীদের মধ্যে ব্যস্ততা কেমন দেখছেন আর কোন কোন সংগঠন এবার চাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করবে আজ জানাবেন? এনি দুপুর ১২টা পর্যন্ত আমরা শিক্ষার্থীদের খুব একটা ভিড় দেখতে পাইনি। সকাল থেকে কিছু শিক্ষার্থী এসেছেন, দল বেঁধে কিছু শিক্ষার্থী এসেছেন, এভাবে কিছুক্ষণ পর এসে শিক্ষার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়ে যাচ্ছেন। কিন্তু প্রত্যাশিত যেই ভিড় সেটি কিন্তু এখনও শুরু হয়নি এবং ধারণা করা হচ্ছে যেহেতু বিকেল ৫টা পর্যন্ত এটি সময় রয়েছে, বেলা গড়াবার সাথে সাথে হয়তোবা দুপুরের বিরতির পরে কিংবা ১টার পরে হয়তোবা সেই ভিড়টি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তার অন্যতম কারণ হলো যে যেখানে ছাত্র সংসদ এবং সেই সাথে হল সংসদ থেকে ১,১৬২টি ফর্ম উত্তোলিত হয়েছে, সেখানে জমা পড়েছে গতকাল পর্যন্ত ৩৭১টি, অর্থাৎ অর্ধেকেরও বেশি মনোনয়ন কিন্তু আজকে জমা দিতে হবে এবং সেই জায়গা থেকে আমরা ধারণা করছি যে ভিড়টা কিন্তু আরও বাড়বে সামনে এবং চাপটাও বাড়বে এবং সেই বিষয়টি নিয়ে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে
শিক্ষার্থীদের যে প্রয়োজন সেই প্রয়োজনটাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাচ্ছেন। অর্থাৎ শিক্ষার্থীরা যদি প্রয়োজন মনে করেন যে আরও সময় দরকার মনোনয়ন জমা দেওয়ার জন্য বিকেল 5টার পরেও, সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা আসবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মনোনয়ন জমা নেয়ার কার্যক্রম চালু রাখতে চাইছেন। এবং শিক্ষার্থীরা এই মনোনয়নপত্রের সঙ্গে তাদের ডোপ টেস্টের রসিদ জমা দিতে হচ্ছে, সেই ডোপ টেস্টের স্যাম্পল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে জমা দিতে হচ্ছে এবং এই কাজগুলো গুছিয়ে আসতে কিছুটা সময় লাগছে শিক্ষার্থীদের। এবং গতকাল কিন্তু মনোনয়ন নতুন করে বিতরণের জন্য সময় বাড়ানো হয়। গতকালও কিছু মনোনয়ন বিতরণ করা হয়েছে। গতকাল যারা নিয়েছেন তাদেরকেও কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে, যে কারণে শিক্ষার্থীরা হয়তো বা বিকেলের দিকে ভিড়টা আরও বাড়তে পারে। এবং এর বাইরে ছাত্রদল, ছাত্র শিবির এবং স্বতন্ত্র শিক্ষার্থীদের যে বেশ কয়েকটি প্যানেল রয়েছে, তারা প্যানেল আকারে হয়তো বা দুপুরের পরেই মনোনয়নপত্র জমা দিতে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে বেশ কয়েকটি ছাত্র সংগঠন তারা প্যানেল ঘোষণার কথা জানিয়েছেন। কিছুক্ষণ পরে ছাত্র দল তারা তাদের যেই প্যানেল রয়েছে, পূর্ণাঙ্গ প্যানেল, সেই প্যানেল তারা ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সংবাদ সম্মেলনের মাধ্যমে। এবং এরপরে দুপুর 2:30টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করবে। এবং এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন এবং স্বতন্ত্র শিক্ষার্থীদের একটি প্যানেল, তারাও কিন্তু তাদের প্যানেল ঘোষণার কথা জানিয়েছেন বিকেল 3:30টায় এবং 4টায়। তো এই পর্যন্ত 4টি ছাত্র সংগঠনের যেই প্যানেল, সেই প্যানেল ঘোষণার খবর আমরা জানতে পেরেছি। এর বাইরেও কিন্তু স্বতন্ত্রভাবে আরও বেশ কয়েকটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। হল সংসদে কিন্তু কেউ পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করছেন এবং সেই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। শিক্ষার্থীরা কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনের যে আয়োজন, সেই আয়োজনে তারা অংশ নিয়েছেন এবং সময় বাড়ানোর যে সিদ্ধান্ত, সেটিকেও কিন্তু শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছেন। নতুন করে আমরা দেখেছি গতকাল কিন্তু অনেকেই মনোনয়ন নিয়েছেন যারা নির্বাচন করতে চান। সব কিছু মিলিয়ে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে এবং কে কোন প্যানেলে যাবেন কিংবা স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা, নির্বাচনের ইশতেহারগুলো কী হবে, সেগুলো নিয়ে এখন শিক্ষার্থীদের তুমুল ব্যস্ততা কাটছে যারা প্রার্থী হতে চাইছেন তাদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এনি রাকসু এবং চাকসুর নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।